বাংলাদেশ আর্মি এমন কারো পক্ষে এমন কোনো কিছু করবে না যে বাংলাদেশ আর্মিকে ব্যবহার করবে, কিন্তু দেখলাম বাংলাদেশ আর্মিকেও কিন্তু ব্যবহার করা হচ্ছে। ইউএন নেশনের সাজওয়াজান ব্যবহার করা হচ্ছে এইখানে। পরে কি বললো? পরে তাদের মিস্টেক হয়েছে। এটা তো মানে মানুষজন যে আমাদেরকে এই আর্মি এবং এই সেকশনটাকে তারা যে কিসের সাথে তুলনা করবে বলার অপেক্ষা রাখে না। ৩রা মার্চ ১৯৭৫ এম মনসুর আলীর বাসভবন ঘেরাও, কেউ ভাবে নাই যে এরপরে 15ই আগস্টের ঘটনা ঘটবে। আজকের অনেকে বলছে যে মিষ্টি খাওয়া, ঢাকায় অনেক সময় মিষ্টি পাওয়া যায় না, এখন অনেকে বলছে যে বাংলাদেশে মিষ্টি অদূর ভবিষ্যতে পাওয়া যাবে কিনা। আর্মি শেল্টারটা হয়েছে, আর্মি নামার সাথে সাথে মানুষের মধ্যে আলাদা একটা জায়গা তৈরি, মানুষ ডিফেন্সিভ হয়ে গেছে। কিভাবে? যে আর্মি যেহেতু আছে ইটস ওকে, কিন্তু আর্মিকে দিয়ে সরকার নিজেকে রক্ষা করার চেষ্টা করেছে। শোনেন, আর্মি যদি না নামতো, বোঝার ক্ষমতা আর্মির আছে। আর্মি যদি না নামতো, শোনেন, এই যে টিভি ভবনে আগুন, বিভিন্ন জায়গায় আগুন, এগুলি আরো আগুন হতো, সেটি ভবনও বন্ধ হতো না, অনেক কিছু। আর্মি হ্যাজ সেভড লট অফ ইনস্টিটিউশনস এন্ড লট অফ ইনস্টলেশন। আমি আপনার এই যে 17 বছরের ছেলেটাকে ব্যাপারে আমি বলছি, বাংলাদেশে একটা আইন আছে, এটা হলো চিলড্রেন অ্যাক্ট 2013, যেখানে সেকশন 4 বলেছে আপ টু 18। আমি যদি আপনাকে পড়েও শোনাই তাহলে এভাবেই পড়ে শোনানো যায়। Notwithstanding anything contained in any other law for the time being in force, all persons up to the age of 18 years shall be regarded as children for the purposes of this act. So 17 বছর ছেলেকে কিশোর সংশোধনাগারে পাঠানো যেতে পারে, বা অন্য কারো কাছে হেফাজতে পাঠানো যেতে পারে, পুলিশের কাছে রিমান্ডে পাঠানোর কোনো সুযোগ নাই। ওই যে বলেছি, চৌকিদার থেকে প্রধান বিচারপতি, মাঝখানে যে মানে ম্যাজিস্ট্রেটরা আছে বা নিম্ন আদালতের বিচারকরা আছে, সে সম্পর্কে আমাদের মেজর সাহেব অত্যন্ত ভালোভাবে বলেছেন। ওনার নিজস্ব অভিজ্ঞতা যদি কেস স্টাডি নেই তাহলে এটাই যথেষ্ট। এরা তো আসলে কি বলে শিক্ষা দীক্ষা করেছে, কিন্তু এদের মধ্যে কতটুকু সেলফ রেসপেক্ট আছে এটা নিয়ে আসলে বলার কিছু নাই। আমি আদালতকে যথেষ্ট সম্মান করি অ্যাজ এ লয়ার, কারণ এটা আমার বাবাও লয়ার, আমিও আমি লিগাল ফ্যামিলির লয়ার্স ফ্যামিলির ছেলে, আমি শ্রদ্ধা করি। কিন্তু যে সকল ব্যক্তিরা ডিজার্ভ করে না বাট তারা বসে আছে, তাদের কাছ থেকে 17 বছর কেন? আপনি যদি 14 বছর ছেলেকেও রিমান্ডে পাঠান, তাদের তো আসলে কোনো কিছু নাই, তাদের বলার অপেক্ষা রাখে না। এখানে তো ল নাই, আছে হুকুম। এখানে কিন্তু ল নাই। হীরক রাজার দেশে আমরা আছি, এখানে আমরা হীরক রাজার দেশে আছি। এই যে হৃদয় বলে গেল যে তাকে চক্ষু বেঁধে নিয়ে গেছে, এখানে আমার তো কি বলবে, আমি যদি চিৎকার করে কিছু গালি দিতে পারতাম, বাজে কথা বলতে পারতাম, তাহলে হয়তো আমার কিছুটা বেরিয়ে আসতো, আমার কিছুটা ভিতরটা শান্ত হতো। যে কিসের, কি কারণে? আরে ভাই, তুমি যদি মনে করো যে তার বিরুদ্ধে বৈধ কোনো ইস্যু আছে, তুমি তাকে জিজ্ঞাসাবাদ করতে পারো, তারপরে তুমি তাকে কোর্টে পাঠিয়ে দাও। তুমি তাকে টর্চার করবা, টর্চার করার রাইট তোমাকে কে দিয়েছে? কে দিয়েছে? এবং এই সর্বশেষ জাতির, যদিও মেজর সাহেব এখানে আছেন, জাতির প্রত্যাশা জায়গাটা কিন্তু ছিল বাংলাদেশ আর্মি। যে আর যাই হোক, বাংলাদেশ আর্মি এমন কারো পক্ষে এমন কোনো কিছু করবে না যে বাংলাদেশ আর্মিকে ব্যবহার করবে, কিন্তু দেখলাম বাংলাদেশ আর্মিকেও কিন্তু ব্যবহার করা হচ্ছে। ইউএন নেশনের সাজওয়াজান ব্যবহার করা হচ্ছে এইখানে। পরে কি বললো? পরে তাদের মিস্টেক হয়েছে। এটা তো মানুষজন যে আমাদেরকে এই আর্মি এবং এই সেকশনটাকে তারা যে কিসের সাথে তুলনা করবে বলার অপেক্ষা রাখে না। আমি শ্রদ্ধা রেখেই বলছি, ডিজিএফআই সরকারের, প্রত্যেকটা সরকারের সময় ছিল, আর এই সরকারের সময় ডিজিএফআই হলো কি বলে, জাস্ট আওয়ামী লীগের একটা, ছাত্রলীগের পাশের একটা টিম। এখানে কারা পৌঁছে দিয়েছে? তাদের কি এতটুকু সেলফ রেসপেক্ট নেই? এই দেশে কি রিটায়ার্ড করে চাকরি করতে হবে না? তারা কি বোঝে না যে বেনজিরের কি অবস্থা হয়েছে? আজকে কোথায় বেনজির? এই বেনজিরই তো শাপলা চত্বরে এই ঘটনা ঘটিয়েছিল। আর্মির যে আজকের ওয়াকার সাহেব, উনি অনেক জ্ঞানী মানুষ, অনেক কিছু হয়তো কি করছেন উনি, এইভাবে উনি আওয়ামী লীগকে ডিফেন্ড করবেন? এই জন্য ওনাকে আলটিমেটলি আমরা ট্যাক্সের টাকা, বিদেশিদের টাকা খাওয়াবো, আমরা পাঠাবো? সেই চিন্তা থেকে দূরে আসতে হবে। আমি আপনাকে আরেকটা কথা বলছি, সকল নিয়মতান্ত্রিক পদ যখন বন্ধ হবে, তখনই যেভাবে সাজানোর চেষ্টা করছে, এটা তাসের ঘরের মতো হবে। আন্দোলন শুরুর 5 দিন আগেও কেউ ভাবে নাই ছাত্ররাই যথেষ্ট।
সেই ঘটনা ঘটেছে। 3রা মার্চ 1975 এম মনসুর আলীর বাসভবন ঘেরাও। কেউ ভাবে নাই যে এরপরে 15ই আগস্টের ঘটনা ঘটবে। আজকের অনেকে বলছে যে মিষ্টি খাওয়া, ঢাকায় অনেক সময় মিষ্টি পাওয়া যায় না। এখন অনেকে বলছে যে বাংলাদেশে মিষ্টি অদূর ভবিষ্যতে পাওয়া যাবে কিনা। এত নির্লজ্জ, এত হিংস্র, তাও কি স্বাধীন বাংলাদেশে স্বাধীন নাগরিকের বুকে গুলি চলবে এইভাবে? একটা লজ্জার একটা মাত্রা থাকা উচিত। একজন আর কোর্ট বলেন, পুলিশ বলেন, আর্মি বলেন, সচিবালয় বলেন, চিফ জাস্টিসদেরকে আগে মনে হয়তো অ্যাপিলেট ডিভিশনকে মনে করা হতো, যেমন পাকিস্তানে যদি আপনি দেখেন যে প্রেসিডেন্টের প্যারালাল ছিল চিফ জাস্টিস একটা সময়, আর এখন চিফ জাস্টিস সে বসে থাকে, ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারি তাকে ভুল দেয়। জাস্ট আই ক্যান সেই যাকে আমরা শেষ করব। আমরা এই সরকারের পদত্যাগ চাই আপনার মাধ্যমে, এবং প্রতিটি হত্যার বিরুদ্ধে বিচার চাই, এবং এই সহস্রাধিক হত্যাকাণ্ডের জন্য শেখ হাসিনা এবং ফুল ক্যাবিনেটের বিরুদ্ধে মামলা হবে, আজ হোক আর কাল হোক। সেই মামলায় শেখ হাসিনা সহ সকলের সর্বোচ্চ ক্যাপিটাল পানিশমেন্ট হবে। আপনাকে ধন্যবাদ আলোচক বৃন্দ, আপনারা যারা শুনেছেন, দর্শক বৃন্দ যারা শুনেছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। জি মেজর ইব্রাহিম, আপনার শেষ বক্তব্য প্লিজ। ইমরান জি, আপনি যাই হোক, উনি ব্রেস্টের সাহেব যে কথাগুলি বললো এটা আমি দ্বিমত করতে পারি না। এটা এই দেশের বিবেকবান মানুষের এটা কণ্ঠস্বর, এটা আমি বলবো। এটা সবারই একই কথা। এই সরকারের নৈতিক কোনো নাই, আপনার অবস্থান নাই, এইভাবে টিকে থাকা অধিকার নাই। অ্যাটলিস্ট তাদের একটা নিষ্ঠুরতা যে চরম পর্যায়ে গেছে, মানে সবকিছুর একটা লিমিট আছে, তো এখন লিমিট ছাড়িয়ে গেছে আমি বলবো। এজন্য আর আর্মির ব্যাপারে আমি একটু কথা বলবো, যেহেতু আমি এখানে আর্মির একজন রিটায়ার্ড মানুষ, আমার আর্মি সম্পর্কে কিছু বলা উচিত। যেহেতু তার আগে হৃদয় যেটা বলে গেছে যে ওদেরকে চিহ্নিত করা হয়েছে, উপর থেকে যে আপনার হেলিকপ্টারের মাধ্যমে ছবিগুলো তুলেছে, সেগুলো ধরে ধরে এখন তাদেরকে তুলে নিয়ে যাচ্ছে। যে সামনে আসছে, যারই ছবি পাওয়া যাচ্ছে তারাই তুলে নিয়ে যাচ্ছে। মানে কোনোভাবে ওদেরকে কাজ করতে দিচ্ছে না, মানে আন্দোলনকে আর বাড়তে দিচ্ছে না। সো কি আচ্ছা আপা, আচ্ছা এখন হয় কি যে অ্যাকচুয়ালি কখনো কখনো যুদ্ধের মধ্যে একটা স্টেজ আছে, এটাকে বলে উইথড্রল, প্রত্যাহার করতে হয়। এটা সাময়িক। যেমন আমি শত্রুর চাপে টিকতে পারতেছি না, আমি ওই অবস্থান থেকে একটা আমার পিছনে সুবিধাজনক স্থানে চলে গেলাম, ঠিক আছে। তবে এই যে দাবিগুলি করেছে বা যে অবস্থানে তারা ছিল এখনো আছে, হয়তো ভয়ে বা যে কোনো কারণে প্রেসারে যেটা বললো তারা পিছিয়ে গেছে বা কম্প্রোমাইজ করতেছে বা কিছুটা মানে হালকা তাদের অন্যান্য ছাত্রদের উপরে বা তাদের গার্জিয়ানের উপরে প্রেসার না হয়, মিথ্যা মামলা না হয়, হ্যারাস না হয়। আমি দুই একটা ভিডিও দেখেছি আপা, যে ব্যবহার দেখেছি, সেটা ঘৃণ্য আচরণ। এটা আচরণ বোধহয় আমাদের সাথে যে মিডল ইস্টে আমাদের যারা কাজ করতে যায় তাদের সাথেও এরকম খারাপ আচরণ করে না বিদেশিরা, যেটা আমি দেখেছি। যাই হোক, আমি মনে করি ছেলেদের উচিত, এখন নওফেল যেটা বলেছে শিক্ষামন্ত্রী, যে আপনার গত বৃহস্পতিবারে বোধহয়, এর আগের হয়তো, যে ইউনিভার্সিটি কলেজ খুলে যাওয়ার মতো পরিবেশ হয় নাই। আপনি জানেন ইন্টারমিডিয়েট পরীক্ষা চলতেছিল, সেটাও কিন্তু বন্ধ হয়ে গেছে। তো তারা ওখানে পুলিশ, ঢাকা ইউনিভার্সিটি, আজকের খবর আমার লেটেস্ট রাত্রে, আই হ্যাড এ টক উইথ সামওয়ান অফ ঢাকা ইউনিভার্সিটি, দায়িত্ববান লোক, তো বললো যে ঢাকা ইউনিভার্সিটি এখন মানে পুলিশ সব জায়গায়, ঢাকা ইউনিভার্সিটির স্টাফদের চলতে হলেও ওখানে যারা চাকরি বাকরি করে ওদেরকেও পাস দেখাতে হয়, দে নিড টু শো দি পাস। তো এই হলো ঢাকা ইউনিভার্সিটির অবস্থা। এখন ছাত্রলীগকে বের করে দিয়েছে। জি ঠিক আছে। এখন আমি বলবো আপা, এই যাই বলুন যে আর্মির ব্যাপারে একটু আপা, আমি যদি আর্মির ব্যাপারে একটু না বলি এটা ইনকমপ্লিট থেকে যায়। আমি আর্মিকে কোথাও দেখি নাই আমাদের ইউনিফর্ম যেটা কমব্যাট, এটা পরে কাউকে কিল করেছে আমি একটাও দেখি নাই। আমি কিন্তু অনেক সার্চ করেছি, আমি অনেককে পাঠাতে বলেছি। হ্যাঁ, আর্মি কিন্তু ইন এইড অফ সিভিল পাওয়ার, আমি কালকে আপনাকে বলেছি, যেখানে ম্যাজিস্ট্রেটের আদেশে আর্মিকে মবকে ভেঙে দিতে হয়, এবং আর্মি বসে, আপনি দেখবেন শুয়ে, একটা সিন আছে দেখবেন, আর্মি বা বিডিআর শুয়ে ফায়ার করেছে অ্যাবাভ দি হেড,
ব্লাঙ্ক ফায়ার বলে এটাকে, ঠিক আছে, আর হাঁটুর নিচে দূর থেকে। এখন তাতে কি হয়, মব যাতে না আসে, তাতে ক্ষতি না হয় ইনস্টলেশনে। কারণ এখন কেপিআই গুলি যেগুলি আছে, কি পয়েন্ট ইনস্টলেশন, এগুলি পাহারা দেওয়ার জন্য আর্মিকে দায়িত্ব দেওয়া হয়েছে, বা আর্ম পুলিশকে বা বিজিবিকে দেওয়া হয়েছে। কারণ এগুলি পুলিশ ফেইল, পুলিশ যেহেতু কারাগার নরসিংদী ভেঙে সবকিছু, জেলখানা থেকে সবকিছু নিয়ে গেছে, এর আগে ব্যাংক, পার্বত্য চট্টগ্রাম ব্যাংক থেকে অস্ত্র সহ নিয়ে গেছে। সুতরাং এই পুলিশকে পলিটিসাইজ করে এমন বানানো হয়েছে, এরা শুধু বিরোধী দলের লোক খোঁজে আর সরকারের দলদাস হয়ে কাজ করতেছে। সুতরাং এদেরকে দিয়ে আপনি কিছু আশা করতে পারেন না। আর আর্মি জেনারেল, আমাদের সেনাপ্রধান, আমি যেটা বলবো, সেখানে পলিটিক্যাল বক্তব্য দেয়নি। আগে সেনাপ্রধানদের ব্যাপারে হয়তো কিছু অবজেকশনেবল আছে, এটা আমি দেখিনি। এবং ইন্টারনেট যেটা বন্ধ করা হয়েছে, নষ্ট করা হয়েছে, এটা সরকারের লোকরা করেছে। এটারও মানে কিছু টেকনিক্যাল যারা অ্যাডভাইজার আমাদের জানা আছে, তাদের সাথে আলাপ করেছি। ইন্টেনশনাল ইট ওয়াজ ডান বাই দি গভর্নমেন্ট। সুতরাং আর্মি এ যাবৎ কাউকে মারেনি গুলি করে, আমি এইটুকু বলতে পারি। আই হ্যাভ নট সিন এনিবডি। সুতরাং আর আর্মির কাছ থেকে যেটা আপনারা আশা করেন, আসলে আর্মির লিমিটেশন আছে। আপনার পিলখানায় একটা ঘটনা ঘটেছিল, আপনারা জানেন। সুতরাং সেখানে আর্মির মনোবলে যে ধাক্কা দিয়েছে, যে অবস্থা হয়েছে, সেটা ট্রমাটাইজড হয়ে সে আর্মি আবার একটা স্বাভাবিক অবস্থায় আসতেও সময় লাগে। সুতরাং আর্মির অনেক লিমিটেশন, যেটা আমরা ডিসিপ্লিন ফোর্স, লাস্ট রিজর্ট। তো আর্মিরও কিন্তু ব্যালেন্স করে চলতে হয়। এখন আর্মি যদি কিছু করতে যায় ওইরকম, তাহলে সিচুয়েশনটা ভলাটাইল হতে পারে। মেবি নেইবারিং কান্ট্রি মে সেন্ড দেয়ার ফোর্স। এখন ইউ নেভার নো হোয়াট আর দ্য প্যাক্টস অর ট্রিটিজ ডান। এমওইউ করা হয়েছে ভারতের সাথে 120টা 21টা। এখন কোন একটা কারণ দেখায় যদি নিরাপত্তাহীনতা, আপনি জানবেন, যদি আপনি বই পড়েন আপনি দেখবেন যে আমাদের যে যখন পিলখানা হত্যা হলো, তখন একটা ইন্ডিয়া ধারণা করেছিল যে তাদের শেখ হাসিনাকে, বর্তমান প্রাইম মিনিস্টারকে, তখন উনি প্রাইম মিনিস্টার, যে ওনাকে হত্যা করা হতে পারে বা কিছু করা হতে পারে, তাকে তারা নিয়ে যাবে। ওখানকার প্যারাটুপাররা রেডি ছিল, প্যাটলিয়ান একজন মেজর সাহেব। সুতরাং আপনারা এগুলি সবাই জানেন। সুতরাং বাংলাদেশে এই মুহূর্তে আতঙ্ক আছে আর্মির, এইটা থেকে আর্মি কিছু করতে পারে। এখন এটা আবার ইট উইল টেক টাইম। কারণটা হলো কি, রাতারাতি সবকিছু হয় না। আর্মি এখন যে সেনাপ্রধান আছে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, এই দুজন যারা আমার সাথে আছেন এবং দর্শক, হি ইজ এ ভেরি গুড ম্যান। ওর ইথিক্যাল মানুষ। ওর বিরুদ্ধে অ্যাটলিস্ট আমরা আমরা প্রায় 1 বছরের ডিফারেন্স মাত্র, আমাদের 1 বছর জুনিয়র। ওভার এনিবডি আস্ক, হি ইজ এ গুড চ্যাপ। সুতরাং ওরা এখনো, ওরও লিমিটেশন আছে। জাস্ট টেক ওভার, হি হ্যাজ জাস্ট টেকেন ওভার দ্যাট ডে। সুতরাং তার বুঝতেও সময় লাগবে। এমন একটা পরিস্থিতি সে হ্যান্ডেল করার মতো তার হয়তো সময় লাগবে। ধন্যবাদ আবার, ধন্যবাদ সবাইকে, অসংখ্য ধন্যবাদ। এবং প্রিয় দর্শক, আপনাদেরকে ধন্যবাদ। আমরা আমাদের আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ। মেজর সাহেব 1 মিনিট সময় নিচ্ছি। আর্মির কাছে জাতির যা প্রত্যাশা, সেটা পালন করতে ব্যর্থ হয়েছেন। আমাদের খুব ভালো ভদ্র জেন্টল পোলাইট লোক যেমন দরকার আছে, তেমনি জাতির প্রয়োজনে সঠিক সিদ্ধান্ত আর্মি দিবে। যদি না দিতে পারে, এটা কিন্তু আমাদের জন্য খুব দুঃখজনক। ওকে ভাইয়া, অ্যাফ্রেড হই, তাহলে কিন্তু ডিফারেন্ট। তাহলে আমি একটু জাকারিয়া ভাইয়া, একটু আই মাস্ট আনসার ইউ। আপা একটু সময় দিতে হবে। শোনেন, আর্মি এখন আপনারা যেটা বলতেছেন, আর্মি যদি এখন কিছু করে, দেশটা যদি মানে স্টেবিলিটি নষ্ট হয়ে যায়, সভরেন্টি, শুনি আমি বলতেছি, আপনার দেশে যদি ঢুকে যায় ভুটানের মতো, সিকিম যেভাবে নিয়ে গেল, জুনাগান নিয়ে গেল, কাশ্মীর নিয়ে গেল, তাহলে আপনি কি হবে? এখনো যেটা আছে, শোনেন, উই ক্যানট ফাইট ইন্ডিয়া, উই ক্যানট এংরি ইন্ডিয়া নাও, উই নিড টু হ্যাভ এ ব্যালেন্স। We can't fight, but at the same time, we can die. So we can die to defend our country. You cannot fight America. You cannot fight France. America is also with them. আমি আজকে যদি না নামতো মাঠে, আপনাদের আরো কয়েক হাজার মারা যেত। আর্মি যদি না নামা যেত, তাহলে এই দেশে যা চলছে ওইটার জবনিপাত ঘটে যেত। আর্মি যদি না নামতো, তাহলে আর্মি তো শেল্টার দিয়েছে গভর্নমেন্টকে। আর্মি কি শেল্টার দিয়েছে ভাই? আর্মি শেল্টারটা হয়েছে, আর্মি নামার সাথে সাথে মানুষের মধ্যে আলাদা একটা জায়গা তৈরি, মানুষ ডিফেন্সিভ হয়ে গেছে। কিভাবে? যে আর্মি যেহেতু আছে, ইটস ওকে, কিন্তু আর্মিকে দিয়ে সরকার নিজেকে রক্ষা করার চেষ্টা করেছে।
শোনেন, আর্মি যদি না নামতো, বোঝার ক্ষমতা আর্মির আছে। আর্মি যদি না নামতো, শোনেন এই যে টিভি ভবনে আগুন, বিভিন্ন জায়গায় আগুন, এগুলি